কথায় আছে শখের দাম নাকি লাখ টাকা। আর সেই শখটাই যদি আমার স্বামীর হয় সেটার মূল্য আমার কাছে কিন্তু কোটি টাকার সমান। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। যদিও এই ভিডিওটা আমার কিন্তু গত কালকের ভিডিও, তো 2 দিন যাবৎ বাপের বাড়িতে ছিলাম, আপনারা সবাই ভিডিওতে দেখছেন। তো সেই সময় আপনাদের ভাইয়া বাজার থেকে শখ করে বোয়াল মাছ কিনে এনেছে। তো যেহেতু আমরা বাড়িতে নাই আর সে মাছগুলো কিনেই ফেলেছে, তো মাছগুলো কিনে নিয়ে এসে সে ফ্রিজে রেখে দিয়েছিল। তো বাড়ি আসার পর কালকে সকালবেলা ফ্রিজ থেকে প্রথমে মাছগুলো বের করে আমি ভিজিয়ে রাখি। যদিও সে আমাকে ফোনে বলেছিল যে আমি বোয়াল মাছ কিনেছি, তো আমি ভেবেছিলাম মনে হয় অনেক বড় বড় বোয়াল মাছ, কিন্তু না, মাছগুলো খুব একটা বড় না, ছোট ছোট 6টা মাছ ছিল। তো মাছগুলো প্রথমে আমি ভিজিয়ে নিয়েছিলাম, আর ভেজার পর এই যে সুন্দরভাবে আগে মাজনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে কেটে ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করার পর মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর এদিকে দেখেন আমি ছোট ছোট পলিথিনে মাছগুলো ভাগ ভাগ করে রেখে দিয়েছি, আর অল্প কিছু মাছ এখানে রেখেছি টাটকা রান্না করার জন্য। আর ওইদিকে বাপের বাড়ি থেকে মিষ্টি কুমড়ার শাক এনেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো বলে। তো আজকে সকালবেলা আবার সামরোজ ভাবি কচুরলতিও এনে দিয়েছে। এখন ভাবছি চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব, কচুরলতি রান্না করব না মিষ্টি কুমড়ার শাক রান্না করব। চিংড়ি মাছ কিন্তু আমার অল্প একটু আছে, তো ভেবে ভেবে দেখলাম যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটাই বেশি টেস্ট লাগবে। তো সেজন্য এই যে কচুরলতিগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি, তার সাথে আমি মিষ্টি কুমড়ার শাকও বেছে নিয়েছি। আজকে 2 তরকারি রান্না করব। তো টাটকা বোয়াল মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক ঝোল ঝোল করে রাখবো, আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। তো সব কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আমার বাবাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে রান্নার কাজে লেগে পড়েছি। প্রথমে আমি কচুরলতি রান্না করব, সেই জন্য মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা কষানোর পর এই যে চিংড়ি মাছগুলো মশলার ভিতরে দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম। এদিকে সেই সুযোগে আমি বোয়াল মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর ওইদিকে চিংড়ি মাছ কষানোর পর মাছের মধ্যে আমি কিন্তু কচুরলতিটাও দিয়ে দিয়েছিলাম। তো এই যে কচুরলতির তরকারিটাও আমার হচ্ছে, আর কচুরলতির তরকারিটা কিন্তু আজকে ঝাল ঝাল করে রান্না করব। আর এদিকে আমি মিষ্টি কুমড়া শাক রান্নার জন্য মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ মশলার কালার দেখেন কি সুন্দর আসছে। তো এদিকে মিষ্টি কুমড়ার শাকও আমি দিয়ে দিয়েছি। তো একদিকে মিষ্টি কুমড়ার শাক হচ্ছে, আর আরেকদিকে কচুরলতির তরকারি কিন্তু আমার হয়ে গেছে। তো এই যে এখন আমি জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো আজকে যে সবজিগুলো রান্না করছি এগুলো কিন্তু একদমই সার বিষ ছাড়া টাটকা সবজি, আর এই সবজিগুলো কিন্তু রান্না করলে অনেক টেস্টি হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।